রং কালার হলুদ পাকবে কে? রং কালার হলুদ হাত দাও। আসসালামু আলাইকুম, নোয়াখালী থেকে বলছি আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া খুবই ভালো আছি। আজকে ভিডিওর প্রথম দিক থেকে ভয়েস দিলাম না, তাহসিনের আদো আদো কণ্ঠের কথাগুলো রেখে দিয়েছি যাতে সারাটা জীবন দেখার ভাগ্য হয়। জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা আমার বাড়ি না, আপনাদের দেখা সম্পূর্ণ একটা নতুন জায়গা। হ্যাঁ, কথাটা অবশ্যই সত্যি, এটা আমার বড় ননদের বাড়ি। ঈদের পরে বড় ননদকে দেখতে গিয়েছি, ছোটটার সাথেও দেখা হয়েছে, ওদের বাড়িতে দাওয়াত করেছিল ওর জামাই সহকারে। আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আর তাহসিন মিলে গিয়েছি। আমার জায়েরা বাকিরা যেতে পারে নাই, ওরা শারীরিকভাবে অসুস্থ, সেজন্য আমরা তিনজনে গিয়েছি এখান থেকে। সেখানে যাওয়ার পর আমার তো অনেক ভালোই লেগেছে, তার সাথে তাহসিনের তো আরও খুবই ভালো লেগেছে। ও তো মহা খুশি ওর ভাইকে পেয়ে। সে তো ওখানে যাওয়ার পর আর আসতে চাইছে না। আলহামদুলিল্লাহ 2 দিনও ছিল। চলুন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে, একটা লোককে সন্দেহবশত পুলিশে ধরে নিয়ে গিয়েছে। আসলে ঘটনাটি তদন্ত করার জন্য লোকটিকে ভয় দেখাচ্ছিল। তুমি যদি দোষটি না স্বীকার করো তাহলে তোমাকে এখন বিষধর সাপে কামড় দিবে। লোকটিকে চোখ বেঁধে ভয় দেখাচ্ছিল আর একটা আলফিন দিয়ে লোকটিকে ছোট্ট করে একটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে লোকটি অজ্ঞান হয়ে গেল। তখন জেলখানার ডাক্তারকে এনে দেখানোর পর ডাক্তাররা মৃত ঘোষণা করেছিলেন। ডাক্তাররা মৃত্যুর বিবরণ শুনতে চাইলে পুলিশ অফিসার 2 জন তখন ঘটনাটি খুলে বলেন। তখন ডাক্তাররা জানিয়েছিলেন, এই যে লোকটাকে আলফিনের খোঁচা দেওয়া হয়েছে, লোকটার ব্রেনে কিন্তু সিগন্যাল দিয়েছে তাকে বিষধর সাপ কামড় দিয়েছে, তাই সে সেম যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছে। গল্পটি বলার কারণ হলো, আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাচ্ছি নতুন একটা আতঙ্কের নাম রাসেলস ভাইপার। আসলে আমরা এই সোশ্যাল মিডিয়াতে গল্পগুলো দিচ্ছি, সাপের পিকচারগুলো যেভাবে পারতেছি আপলোড করতেছি, এটা কি আসলে কি আমরা সতর্ক করতেছি না আতঙ্ক ছড়াচ্ছি? এতে করে আমাদের মানসিক এবং আর্থিক দুটির উপরে প্রভাব ফেলতেছে। রাসেলস ভাইপার নামটি নতুন হলেও বাংলাদেশে কিন্তু বিষধর সাপ এই প্রথম না, এর অ্যান্টিভেনম অনেক আগে থেকে আবিষ্কৃত। চলুন আমরা আতঙ্কিত না হয়ে সতর্কিত হই। আমাদের নিজেদের অথবা আশেপাশে যদি কাউকে সাপে কাটে তাহলে আমাদের করণীয় হলো, আমরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি না করে সাপে কাটা রোগীর আক্রান্ত স্থান থেকে একটু উপরে শক্ত করে বাঁধতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একেবারেই রক্ত চলাচল বন্ধ না হয়ে যায়। ওজা এনে সাপ ধরা, ঝাড়ফুঁক দেওয়া, এইসব কুসংস্কার না জড়িয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া। রোগীকে যত সম্ভব মানসিক স্ট্রং রাখা, রোগী যাতে চোখ বন্ধ না করে সেদিকে খেয়াল রাখা। আসুন আমরা সবাই সচেতন হই, আতঙ্কিত না হই। বিশেষ করে আমরা যারা কৃষিকাজ করি, ঝোপঝাড়ে কাজ করতে গিয়ে আমরা একটু সচেতনতা অবলম্বন করব। যদি হাতে গ্লাভস পরে, পায়ে বুট পরে কাজ করতে পারে তাহলে তো আরও ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখতে দেখতে প্রায় শেষের দিকে পুরনো কথাটি আবার মনে করে দিতে চাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সুন্দর মনের কোনো কথা থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আর একটা লাইক করে দিবেন। আর আপনি যদি কাজটা আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।